মিউনিসিপ্যাল কর্পোরেশনের ঠিক সামনে করতে পারছে না, সেরকমটাই তারা দাবি করছে এবং একাধিক বিষয় নিয়ে বাইরে এবং দাঁড়া 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 পরে বলছি পরে পরে দাঁড়া ছবিটা করে পরে ঠিক আছে এখন ঢুকতে পারবি না। তারা করতে পারছেন না। ছবিটা করতে দাও, ছবিটা কি করে মেয়র তার জবাব চাই, শহরের মানুষের এক মিনিট ছবিটা করে ছবিটাই করতে না দিল। বাইকটা করে চলে যাবো। কর্পোরেশনের অভিযান সিপিআইএম এর দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে আমিও তাতে অংশগ্রহণ করেছি। শিলিগুড়ির মানুষের কোনো আস্থা ভরসা এই তৃণমূল কংগ্রেস এই বোর্ডের উপরে নেই। তারা অনেক আসনে জয় হয়েছিল, কিন্তু মানুষের আস্থা তারা জোগাতে পারে নাই। মানুষের কোনো আস্থা ভরসা জায়গাতে আর নাই। এদের আমরা অপসারণ চাই। এই দুর্নীতি বন্ধ করতে হবে। এমনকি ওদের মেয়র পরিষদের সদস্য দুর্নীতির কথা বলছে, জল নিয়ে মানুষকে প্রতারণা করছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, মেয়েদের কোন রকম ভাবে ইজ্জত লুটে নেওয়া হচ্ছে, মানুষের ব্যবসায়ীদের নিরাপত্তা বলে কিছু নেই এখানে। একের পর এক চুরি ডাকাতের ঘটনা ঘটছে, কিছুই করতে পারছে না। সেই জন্য মানুষকে সংঘবদ্ধ হতে হবে এবং এই তৃণমূল কংগ্রেসের ভোটকে অপসারণ করতে হবে। বারবার ওরা বলছে যে গত ভোট যেটা ছিল বান ভোট, তারাই শিলিগুড়িকে নষ্ট করে গেছে, পরিকল্পনাহীন ভাবে কাজ করে গেছে। এটা তো ওনার কথা, জনগণের কথাটা অনেক বড় শুনুন না, জনগণ কি বলে। উনি তো একটা করে মাঝে মাঝে বলেন, কত মানুষ কি বলছে, সবাই তো তাদের বিরুদ্ধেই বলছে। সকল শিলিগুড়ির সমস্ত মানুষের অভিযোগের জায়গাটাই অভিযুক্ত হচ্ছে মেয়র এবং তৃণমূল কংগ্রেস। আইন শৃঙ্খলা নেই, ভেঙে পড়েছে একেবারে। গুন্ডা বদমাশ চোর চামারি তার সঙ্গে কিছু পুলিশ তারা মিলে শিলিগুড়িকে পরিচালনা করছে। জল জল বারবার বলছে, জল হচ্ছে, জলের কাজ হচ্ছে, সে জল পৌঁছচ্ছে শুনে যাচ্ছে তো মানুষ অনেক দিন। মানে আমরা তো জলটা দিয়েছিলাম, আমরা তো জলে এক্সটার্নাল করেছিলাম, আপনারা সেটা করে নেই। উনি কোন পার্টিতে, উনি কোন পার্টিতে আছেন সেটা তো জানি না, কোন কমিটিতে আছেন বলে তাও জানি না। হঠাৎ হঠাৎ ওনার অনুশোচনা হয়। গত 2015 থেকে 2021 কোভিড ভয়ঙ্কর সময় শিলিগুড়ির পুর নিগমের সম্পূর্ণ অব্যবস্থার জন্য যিনি দায়ী, যিনি শিলিগুড়ির 20 বছর মন্ত্রী, 20 বছর এসজেডিএ চেয়ারম্যান, কেএমডিএ চেয়ারম্যান, রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীর পরবর্তী যিনি শক্তিশালী মানুষ ছিলেন, তিনি শিলিগুড়িকে যেভাবে অবহেলা করেছেন,
তিনি যেভাবে পুর নিগমের পরিচালন করতে ব্যর্থ হয়েছেন, সেই অনুশোচনা থেকে আজকে তার দল শূন্যে পৌঁছেছে এবং রাজ্যে বিধানসভায় তাদের কোনো জনপ্রতিনিধি নেই। এই পরিস্থিতিতে উনি রাস্তায় এসছেন, রোদে বসে আছেন। আমরা চাই ওনার দল শক্তিশালী হলে উনি যদি কোনো জায়গা পান আমরা খুশি হব। কিন্তু শিলিগুড়ি পুর নিগম সম্পর্কে কোনো কথা বলার আগে 40 বছর ধরে যারা এখানে পুর নিগম চালিয়েছেন, পুরসভার সমস্ত দায়িত্ব সামলেছেন, এসজেডিএ সামলেছেন, রাজ্যের মন্ত্রিত্ব সামলেছেন, তাদের কাছে শুধু আমার একটাই প্রশ্ন, যে আপনার সময় 40 বছরে আপনি কেন শিলিগুড়িকে তৈরি করতে পারলেন না? আজকে প্রায় 1,500 কোটি টাকার কাজ শিলিগুড়ি পুর নিগম হাতে নিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দিয়েছেন 511 কোটি টাকার জল প্রকল্প, 200 কোটি টাকার আন্ডারগ্রাউন্ড কেবল, প্রায় 600 কোটি টাকার এসটিপি, 3টে এসটিপি শহরে হচ্ছে, রাস্তাঘাট, গরিব মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা, আইসিডিএস কেন্দ্রগুলো নতুন করে গড়ে তোলা, সমস্ত কাজ পুর নিগম করছে। মাত্র 3 বছর হয়েছে আমাদের। আমরা চেষ্টা করছি যে ভগ্নদশা বামেদের আমলে হয়েছিল তার থেকে শহরকে পুনর্গঠনের কাজে আমরা কাজ করছি। এই পরিস্থিতিতে যে কেউ যা খুশি বলতে পারেন, আমরা সে নিয়ে কিছু বলতে চাই না। যে কোনো দলের রাজনীতি করার অধিকার এই পশ্চিমবাংলায় রয়েছে, কিন্তু ওনার মতন একজন প্রাজ্ঞ মানুষ, বয়স্ক মানুষ, তিনি যখন রাজনীতির থেকে প্রায় অবসরের পথে, মানুষ তাকে বিসর্জন দিয়েছে, পুর নিগমের নির্বাচনেও যিনি হেরে যান, তার ধৈর্য রাখা উচিত, রাজ্যের সরকারের উপরে ভরসা রাখা উচিত এবং পুর নিগমের পূর্ণাঙ্গ সময়ের মধ্যে কি কি কাজ হচ্ছে তার জন্য অপেক্ষা করা উচিত। এবং এই নিয়ে আর বিশেষ কিছু বলার নেই। আমরা আমাদের কাজ করছি। ওনাদের যদি সমালোচনা করার থাকে, ভালো সমালোচনা হলে আমরা সেটাকে গ্রহণ করব, কিন্তু যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উনি বারবার রাস্তায় মাঝে মাঝে নামেন, তার থেকে ওনার বিরত থাকা উচিত। জল না, জল ঠিক আছে, বৃষ্টি হচ্ছে না তো, ভারী বৃষ্টি। পার্থ কি ঢুকে